সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। একাদশ শ্রেণী উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের আলোচনায় আমরা আলোচনা করছিলাম উৎপাদন অধ্যায়টি নিয়ে। আমরা গত ক্লাসে উৎপাদনের অধ্যায় থেকে কিছু প্রবলেম সলভ করেছিলাম এবং তোমাদের বলেছি সেই প্রবলেমগুলোর বাকি অংশ যা তোমাদের সলভ করতে দিয়েছিলাম সেগুলোর উত্তর যেন আমার কমেন্ট বক্সে দিয়ে দাও। সো আশা করছি তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিয়েছো। আমি এই ক্লাসটা দিয়ে তোমাদের কমেন্ট বক্সে দেখবো তোমরা কি কি সমাধান করেছো বা ঠিক মতো করতে পেরেছো কিনা। সো আজকে আরেকটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি। আমরা প্রথমে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? সো আমি এখানে একটি প্রতিষ্ঠানের মার্চ এবং এপ্রিলে যেই খরচগুলো হয়েছে সেই খরচগুলো একটু তুলে ধরলাম। কি পরিমাণ উৎপাদন করেছে, বাকি কি পরিমাণ খরচ করেছে তার বিস্তারিত তুলে ধরেছে, ঠিক আছে? সো আমরা এইটা থেকে প্রথমে যা বের করব, প্রথমটা হচ্ছে এক নাম্বারটা হচ্ছে মোট উৎপাদনশীলতা বের করব। মোট উৎপাদনশীলতা নির্ণয় করব, ঠিক আছে? বাকি অনেক রিকোয়ারমেন্ট আমরা নিজেরা তৈরি করে আমি তোমাদের দিয়ে দিব। এখানে আমরা যেহেতু প্রবলেমটা লিখেছি কি কি করতে হবে তার মধ্যে প্রথমটা হচ্ছে মোট উৎপাদনশীলতা নির্ণয় করব। আরও আছে উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, আরও অনেকগুলো প্রশ্ন থাকতে পারে। আমরা জাস্ট প্রথমে মোট উৎপাদনশীলতাটা বের করার চেষ্টা করব, ঠিক আছে? সো মোট উৎপাদনশীলতা বের হয়ে গেলে আমরা পরবর্তীতে অন্যান্য যে উৎপাদনশীলতা সেগুলো সূত্রের মাধ্যমে বের করার চেষ্টা করব। সো আমরা যদি প্রথমে মোট উৎপাদনশীলতা বের করতে যাই, আমাদের প্রথমে সূত্রটা লিখতে হবে। আমরা জানি আমরা কি জানি, মোট উৎপাদনশীলতার সূত্রটি জানি, ঠিক না? তাহলে আমরা এটা আগে লিখে ফেলি। মোট উৎপাদনশীলতা সমান সমান আমরা কি জানি, মোট উৎপাদিত পণ্যের মূল্য, উৎপাদিত পণ্যের মূল্য, ঠিক আছে? আমরা যদি মোট উৎপাদনশীলতা বের করতে চাই, উপরে লিখব কি পরিমাণ আমি উৎপাদন করেছি, টোটাল কি পরিমাণ আমি উৎপাদন করেছি সেটা উপরে লিখব, ঠিক আছে? আর নিচে লিখব তোমরা জানো মোট উপকরণ মূল্য, মোট উপকরণ মূল্য। তার মানে এই পণ্যটা উৎপাদন করতে গিয়ে আমার কোথায় কোথায় খরচ হয়েছে সকল খরচ নিচে বসবে। আর এই খরচের মাধ্যমে কি পরিমাণ পণ্য উৎপাদন করেছি, কত টাকা বিক্রয় করেছি সেটা আমি উপরে বসাবো। এর মাধ্যমে আমার মোট উৎপাদনশীলতা বের হয়ে আসবে। সো আমাদের প্রথমে কি জানতে হবে, উপরে কি লিখতে হবে, মোট উৎপাদিত পণ্যের মূল্য। সো আমরা কি পরিমাণ উৎপাদন করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা মার্চ মাসে উৎপাদন করেছি কত, 35,000, ঠিক আছে? সো আমরা প্রথমে উৎপাদনশীলতার মার্চ মাসেরটা বের করে নিব। আমরা কি পরিমাণ উৎপাদন করেছি, 35,000 একক উৎপাদন করেছি। এটা যদি কলম হয় তাহলে 35,000টা কলম উৎপাদন করেছি, এটা গ্লাস হলে 35,000 গ্লাস উৎপাদন করেছে, ঠিক না? সো আমরা উপরে কি লিখবো, মোট উৎপাদিত পণ্যের মূল্য। সো এটা তো কি পরিমাণ উৎপাদন করেছি তার একক সংখ্যা, মানে কয়টা জিনিস উৎপাদন করেছি। তাহলে আমরা এই 35,000-এর বিক্রি করে যে টাকাটা পাবো সেটাই উপরে লিখব, ঠিক আছে? সো আমরা এই এককটাকে বিক্রি করেছি কত টাকা করে, একটা কত টাকা করে, 11 টাকা, ঠিক আছে? বিক্রয় মূল্য একক, এখানে একক লিখে দিই তাহলে আর কনফিউশন থাকবে না। এই 35,000 একক উৎপাদন করেছি, প্রতি একক বিক্রয় করেছি 11 টাকা। তাহলে কি হবে, উৎপাদিত পণ্যের মূল্য কত হবে, উৎপাদিত পণ্যের মূল্য কিভাবে বের করব, যা উৎপাদন করেছি সেটা লিখব, এর সাথে গুণ দিব কি, একটা কত টাকা করে বিক্রি করেছি। তাহলে আমরা কি পেয়ে যাব, মোট উৎপাদিত পণ্যের মূল্য পেয়ে যাব।
আমি আগে থেকেই ক্যালকুলেশনটা জেনে নিয়েছি, ঠিক আছে। এটার অ্যান্সারটা হবে 3,85,000 টাকা। তোমরা অবশ্যই ক্যালকুলেটরে এটা ক্যালকুলেট করে দেখবে। ওকে, আমার ভুল হতে পারে। তাহলে আমরা কি পেয়ে গেছি? মোট উৎপাদিত পণ্যের মূল্য। মোট উৎপাদিত পণ্যের মূল্য কীভাবে পেয়েছি? প্রথমে কি পরিমাণ উৎপাদন করেছি সেই এককের সাথে একটা কি কয় টাকায় বিক্রি করেছি, ঠিক আছে, সেটা গুণ করে দিয়ে আমরা মোট উৎপাদিত পণ্যের মূল্য পেয়ে গেছি। এখন আমাদের কি বের করতে হবে? মোট উপকরণ মূল্য, মানে পণ্যটা উৎপাদন করতে গিয়ে আমরা কোথায় কোথায় খরচ করেছি। আমরা দেখি তো কোথায় কোথায় খরচ করলাম। আমরা শ্রম বাবদ খরচ করলাম, ঠিক না? এখানে উৎপাদন করেছি, বিক্রয় করলাম। তো এইগুলো উৎপাদন এবং বিক্রয় করতে আমি কোথায় কোথায় খরচ করেছি। আমার পণ্যটা এমনিতে রেডিমেড হয়ে যায়নি, এটা আমাকে তৈরি করতে হয়েছে, বিভিন্ন খরচ করতে হয়েছে। আমরা সবগুলো খরচ কোথায় লিখব? সবগুলো খরচ নিচে লিখব, মোট উপকরণ মূল্য। তো আমরা প্রথম খরচ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শ্রম ব্যয়, এরপর হচ্ছে কাঁচামাল ব্যয়, এরপর হচ্ছে অন্যান্য ব্যয়। তাহলে শ্রম ব্যয় কত গেছে? প্রতি একক 5 টাকা, মানে শ্রমিককে শ্রম বাবদ দিয়েছি, যা উৎপাদন করেছিলাম তার প্রতি এককের জন্য 5 টাকা করে। তাহলে 35,000 এককের জন্য আমি কত টাকা ব্যয় করেছি শ্রমিককে দিয়েছি সেটা আমরা বের করে নিব। তাহলে আমরা কি লিখবো এখানে? শ্রম ব্যয়, ঠিক আছে। শ্রম ব্যয়, শ্রম ব্যয় আমি করেছি কত? 5 টাকা। 5 টাকা করে দিয়েছি কি জন্য? একটি একক তৈরির জন্য 5 টাকা করে দিয়েছি। তাহলে আমি উৎপাদন করেছি টোটাল কত? 35,000। তাহলে কি হবে? 35,000 একক উৎপাদন করেছি, না? প্রতি এককের জন্য দিয়েছি 5 টাকা। তাহলে কত হবে? আমি আগে থেকেই জেনে নিয়েছি এটার উত্তরটা, একটু বুদ্ধি করে, যেন আমার সময় নষ্ট না হয়, ঠিক আছে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে বের হবে কত? 1,75,000 টাকা। এরপর আমার আর খরচ আছে? হ্যাঁ, আরও একটা খরচ আছে, না? কাঁচামাল ব্যয়। কাঁচামাল ব্যয় 4 টাকা করে প্রতি এককে, ঠিক না? আমি উৎপাদন করেছি 35,000 একক। তাহলে কাঁচামালের জন্য টোটাল কত ব্যয় হয়েছে? এক একক যদি 4 টাকা হয়, 35,000 একক উৎপাদন করতে আমার কত ব্যয় হয়েছে এটা আমরা এখন লিখব, ঠিক আছে। আমার কাঁচামাল বাবদ ব্যয়, কাঁচামাল ব্যয়, ঠিক আছে। কাঁচামাল ব্যয় গেছে, আমি উৎপাদন করেছি 35,000 একক। এক একক কত খরচ হয়েছে আমার কাঁচামাল বাবদ? 4 টাকা, না? তাহলে 35,000-এর সাথে 4 টাকা। তাহলে আমার টোটাল খরচ হচ্ছে কত? 1 লক্ষ। আমি আগে থেকে জেনে নিয়েছি উত্তরটা, যেন খুব দ্রুত করতে পারি। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো ঠিক আছে কিনা। 40,000 টাকা, ঠিক আছে। তাহলে এই দুটো খরচ পেয়েছি, না? আরও খরচ আছে, অন্যান্য ব্যয় আছে কত? 15,000 টাকা। এখানে একক লেখা আছে? নাই। তাহলে বুঝতে হবে 35,000 তৈরি করতে আমি বিভিন্ন জায়গায় আরও 15,000 টাকা খরচ করেছি। এমন অনেকগুলো খাত আছে যেখানে টাকাটা আমাকে ব্যয় করতে হয়েছে, কিন্তু সব খাত লেখা সম্ভব না, তাই এটাকে অন্যান্য নাম দিয়েছি। অনেকগুলো খাত মিলিয়ে আরও 4-5টা 10টা খাতে আমি 15,000 টাকা ব্যয় করেছি। তো এটা আমি বিস্তারিত আর এখানে লিখি নাই, তারা লিখেনি, অন্যান্য খরচ দিয়ে সব লিখে দিয়েছে। তাহলে অন্যান্য খরচ কত? 15,000। অন্যান্য খরচ, যেহেতু এখানে এককের কথা বলা নেই, সম্পূর্ণ খরচ মিলে অন্যান্য খরচ এসেছে 15,000 টাকা। ওকে, তাহলে এখন যদি আমি সূত্রটা ইমপ্লিমেন্ট করতে যাই, এখন আমি কি করব? লিখতে হবে মার্চ মাসের মোট উৎপাদনশীলতা সমান সমান, উপরে কত বসবে? মোট উৎপাদিত পণ্যের মূল্য। যেই পরিমাণ পণ্য উৎপাদন করেছি সেটার দাম কত? 35,000 উৎপাদন করেছি, একটা 11 টাকা করে বিক্রি করলাম। তাহলে মোট উৎপাদিত পণ্যের মূল্য আমি বিক্রি করছি 3,85,000 টাকা দিয়ে, সেটা আমি উপরে বসিয়ে দিব, 3,85,000, ঠিক আছে। নিচে কি লিখবো? মোট উপকরণ মূল্য। যতগুলো উপকরণ আমি ব্যয় করেছি, উপকরণ কিনতে বা শ্রমের ব্যয় দিতে, কাঁচামাল ব্যয় এবং অন্যান্য সব যেই খরচগুলো করেছি সকল খরচ, মোট উপকরণ মূল্য, মানে
এই পণ্যটা উৎপাদন করতে আমি কোথায় কোথায় কি কি খরচ করেছি, সব খরচ। তাহলে এই খরচের মধ্যে প্রথম কি খরচ পড়বে? শ্রম খরচ, ঠিক না? মানে কারণ সমস্ত খরচকে আমাকে নিচে লিখতে হবে যদি আমি মোট উৎপাদনশীলতা বের করতে যাই। তাহলে প্রথমটা হচ্ছে শ্রম ব্যয়, কত? 1,75,000, ঠিক না? এরপর আমি কাঁচামালের জন্য ব্যয় করলাম কত? 1,40,000। এরপর আমি কিসের জন্য ব্যয় করলাম? অন্যান্য বিভিন্ন জায়গায় খরচ করলাম কত? 15,000। জায়গাটা সংকুলন হচ্ছে না, একটু খেয়াল রেখো, একটু ভালো করে দেখো, তাহলে দেখতে পাবে আমার ডিজিটগুলো। ওকে, তাহলে উপরে হচ্ছে 3,85,000, আর নিচে তিনটাই যদি আমি যোগ করে দিই আমার হবে 3,30,000। আমি আগে থেকেই ক্যালকুলেশনটা জেনে নিয়েছি যেন দ্রুত প্রবলেমটা সলভ করতে পারি। তোমরা তারপরেও কি করবে? অবশ্যই ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবে ঠিক আছে কিনা। সো আমি এখন যদি এই উপরেটাকে নিচেরটা দিয়ে ভাগ করতে চাই, 3,85,000-কে 3,30,000 দিয়ে, তাহলে আমার অ্যান্সার আসবে 1.17 প্রায়, ঠিক আছে। এখানে আরও আসতে পারে, দশমিকের পর আরও অনেক সংখ্যা আসতে পারে যদি ক্যালকুলেশনটা করো, ঠিক আছে। আমি উত্তরটাকে জেনে নিয়েছি, তাই উত্তরটা বসিয়ে দিলাম খুব দ্রুত। ওকে, সো তোমরা এখন যে কাজটা করবে সেটা হচ্ছে এখানকার মোট উৎপাদনশীলতা দেখো, এপ্রিল মাসের মোট উৎপাদনশীলতা তোমরা এখান থেকে বের করে নিবে। এবং তোমাদের আরেকটা কথা বলছি, এই প্রবলেমটা আমরা আবারও সলভ করব। শ্রমের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা তোমাদের পরবর্তী ক্লাস আবার দেখিয়ে দিব, ঠিক আছে। তোমাদের এখন যে কাজটা সেটি হচ্ছে এপ্রিল মাসের মোট উৎপাদনশীলতা তোমরা মার্চ মাসের মতো বের করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তার পরবর্তী ক্লাসে। ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো।